হ্যালো বন্ধুরা, তো আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আর আমার গৃহবধূ চ্যানেলের আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো ঘুম থেকে উঠেই জানো তো ছাদে চলে এসেছি গাছে জল দিতে। তো আমি আমার ব্লগটা আজকে এখান থেকে স্টার্ট করছি। আর গাছে জল দিয়ে এসেই এই যে লেগে পড়েছি বাসন মাজতে। তো আজকে জানো তো এক জায়গায় যাওয়ার আছে। এদিকে চা বসিয়ে দিয়েছি, তো গরম জল কিছুটা নামিয়ে রাখবো খাওয়ার জন্য, তারপর চা করবো। আর এদিকে বাইরে দেখো বেশ ঝলমলে রোদও উঠেছে। গুড মর্নিং বন্ধুরা, তো আশা করি তোমরা সবাই অনেক ভালো আছে। আর এই যে সকালবেলায় শীতকালে চা দিয়ে শুরু করলাম। তো আজকে হচ্ছে মেয়ের রেজাল্ট, তো তার জন্য ঘুম থেকে একটু তাড়াতাড়ি উঠে পড়েছি। আর এই এখন ঘর মুছবো, স্নান করতে যাব। তো বিছানা সব গোছানো হয়ে গেছে। তো বন্ধুরা স্নান হয়ে গেছে। আর এখন কটা বাজে জানো? চলো দেখাচ্ছি। যদিও ঘড়িটা 10 মিনিট ফাস্ট, তো এখন 10:30 বাজে। তো 10:30 বেজে গেছে আর সব কাজ করে ফেলেছি সকালবেলায় উঠে। চলো তোমাদেরকে দেখাই। দেখো সকালবেলায় উঠে সমস্ত কাজ হয়ে গেছে, বাসন মেজে ভাতও বসিয়ে দিয়েছি এখানে। তো এই যে দুধটা জাল দেবো। আর এদিকে ঘর দুয়ার সব মোছা হয়ে গেছে। এই দেখো কিছু জামা কাপড় কেচেছিলাম, তো কয়েকটা ছাদে মেয়ে মেলতে গেছে। আর এই যেখানে কটা মেলে দিয়েছি তোমাদেরকে দেখাই। আমার পুজো হয়ে গেছে। এই দেখো আমার গোপুসোনা স্নান করে সোয়েটার পরে নিয়েছে। তো শুধু ভাতটা করে রেখে চলে যাব। তো কালকে জানো তো রাতের বেলায় কালকে তরকারি করে রেখেছি, কারণ আজকে একদম সময় নেই। এই যে এখন দুধটা জাল দেব, ভাত বসানো হয়ে গেছে, হটপটে রেখে দেবো। আর এই দেখো এই যে এখানে ভাত ফুটছে। এই যে হটপটে ঢুকিয়ে রেখে যাচ্ছি। এই যে কফি নিয়ে নিয়েছি চায়ের মধ্যে একটু, এইটাই টিফিন খাবো, গুলে নিলাম। এই যে মেয়েকে দিয়েছি দুধ আর হচ্ছে পাউরুটি, আর আমি চা নিয়ে নিয়েছি। আমার মেয়েকে জিজ্ঞেস করছি, কিরে কেমন ফিল করছিস? নর্মাল। এদিকে শীতকালের বেলার সাথে তো একদমই পারা যায় না। দেখতে দেখতে 11টা বেজেই গেল। আর যেহেতু 12টা থেকে রেজাল্ট বেরোবে, তো এই যে মা মেয়েতে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর আজকে যেহেতু গাড়ি দেয়নি, তো চৌরঙ্গীর থেকে এই যে অটোতে উঠে পড়েছি। তো আজকে ট্রেনে যাব না। শোনা, তুই কি টেনশন করছিস? কি হবে তোর আজকে? না, আমার মেয়ের রেজাল্টের চিন্তায় মুখ শুকিয়ে গেছে। দেখো খেয়ে আসেনি কিছু বেচারি। পাশ করলে রাজভোগ খাবে, ফেল করলে কি খাবে? পাশ করলে রাজভোগ, আর ফেল করলে ঘুটের মালা পরাবো। জাস্ট মজা করলাম, আমার মেয়েটা ফেল করার না। এদিকে চলো তোমাদেরকে দেখাই স্কুলের বাইরে কেমন গার্জেনদের ভিড় হয়েছে। তো বাচ্চারা সব রেজাল্ট নিয়ে বেরোচ্ছে। আর আমার মেয়ের রেজাল্ট নেওয়া হয়েও গেছে। আর আমরা জানো তো এখন ব্যারাকপুর স্টেশনের কাছে চলে এসেছি, একেবারে বইগুলো নিয়ে যাব বলে। তো বাড়িতে গিয়ে তোমাদেরকে আমি অবশ্যই জানাবো যে আমার মেয়ের রেজাল্ট কেমন হয়েছে। তো আগে চলো বইগুলো নিয়ে নেওয়া যাক। তো এই যে রেজাল্ট বেরিয়ে গেছে, আর আমরা রেজাল্ট বেরানোর পরে বই নিতে চলে এসেছি। আর এটা হচ্ছে আশা বুক হাউস, ব্যারাকপুরে স্টেশনের একদম সামনে। মিশনের বই তো সব জায়গায় পাওয়া যায় না, তো একমাত্র ব্যারাকপুরেই পাওয়া যায়। তো তার জন্য বই নিয়ে একবারে বাড়ি যাব। আর শোনা, বল কেমন রেজাল্ট করেছিস এবার বল। আচ্ছা, 6 পজিশনে। তো এই যে দাদা বিল করছে, আর আমাদের বই নেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো এবারে বাড়ি যাব। আর বাড়িতে জানো তো চলেও এসেছি। তো বাইরে আর ক্যামেরাটা অন করিনি, কারণ হঠাৎ করে শরীরটা না খুব খারাপ লাগছিল। তো আমরা বাড়ি চলে এসেছি বন্ধুরা, আর খুব শরীরটা খারাপ লাগছে। ও মা, কি করছো? আর কি করব, এই যে আজকে তো বাড়িতে ছিলাম না, দুপুরবেলায় মানে দুপুরবেলা আসলাম তোর জন্য দৌড়াদৌড়ি করে। তো এই যে এখন বাসন মাজবো। দেখো বন্ধুরা কত বাসন বেরিয়েছে। আর এই ঠান্ডার মধ্যে এখন এই বাসনগুলো সব মাজবো, কারণ সকালবেলা মানে অনেক দেরি হয়ে যায় আজকে। আর আজকে জানো স্কুলে যাওয়ার সময় তাড়াহুড়া করতে গিয়ে কি হয়েছে? ও আচ্ছা, দেখো কত চা পাতা পড়ে গেছে। তো স্কুলে যাওয়ার সময় তাড়াহুড়া করছিলাম, আর আমার হাতের থেকে না চায়ের ডাব্বাটা পড়ে গেছে। এই যে এগুলো সব এখন পরিষ্কার করবো।
করে তারপর সব বাসন মেজে তারপর শোবো। খাওয়া দাওয়া হয়ে গেছে, রাতে আর কিছু রান্না করিনি, শরীরটা ভালো লাগছে না। দোকান থেকে তরকা রুটি এনে খেয়েছি। আর এখন এই দেখো বাসন বেরিয়েছে, দেখো কত, কারণ সকালবেলায় উঠতে দেরি হয়ে যায়, তারপরে আবার অনেক কাজ থাকে। তো চলো বাসনগুলো মেজে নিই। তো বন্ধুরা 11:30 বাজে, চলো তোমাদেরকে ঘড়িটা দেখিয়ে দিই। এই যে 11:15 বাজে। সমস্ত বাসন মেজে পরিষ্কার করে রেখেছি, কারণ সকালবেলায় না 8টা বেজে যায় উঠতে উঠতে। তারপরে উঠে আর বাসনটা সহজে মানে জলটা এত ঠান্ডা থাকে না, মানে হাত দিতে ইচ্ছা করে না। তো তার জন্য সব বাসনগুলো মেজে রেখে আসলাম। আর বাসন মেজে এখন আমার ঠান্ডা লেগে গেছে। এই দেখো আমি সোয়েটার পরে তার উপরে কম্বল চাপা দিয়ে এসে বসলাম। তো যেটা তোমাদের বলা হয়নি সেটা হলো যে আজকে তো তোমরা ব্লগে দেখলে আমার মেয়ের আজকে রেজাল্ট বেরিয়েছে ফাইনাল। তো ক্লাস 8-এ উঠেছে। তো তার আগে বলি আমার মেয়ে ক্লাস 8-এ উঠে গেছে। আর দেখতে দেখতে কিভাবে যে মানে আমরা বোম্বেতে আমার মেয়ে 4 অবধি পড়াশোনা করেছে, তোমরা তো অবশ্যই জানো। তো ওখানেও ছোটবেলায় খুব ভালো নাম্বার পেত, মানে সবসময় 90%-এর ওপরে নাম্বার পেত। আর এখানে তো মানে কম্পিটিশনটা বেশি কলকাতায়, আর পড়াশোনার চাপটাও কিন্তু মুম্বাই থেকে একটু বেশি। তো বুঝতেই পারছো রেজাল্ট বেরিয়েছে আজকে। সেকেন্ড টার্মের রেজাল্ট তো তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম, 3rd হয়েছিল। আর এইবারে মানে ফাইনাল এক্সামে তোমার 6 পজিশনে আছে। তো যে ফার্স্ট হয়েছে সে পেয়েছে 883 আর আমার মেয়ে পেয়েছে 808। তো বুঝতে পারছোই একদম হাড্ডাহাড্ডি লড়াই চলেছে, মানে 1 থেকে 10-এর মধ্যে। তো কম্পিটিশন কিন্তু প্রচুর, মানে আমাদের বেলায় এত কম্পিটিশন ছিল না, এখন যে কম্পিটিশনটা হয়। তো আমার মেয়ের সাথে যে ফার্স্ট গার্ল তার খুব বেশি ডিফারেন্স না। এই হচ্ছে রেজাল্ট আমার মেয়ের, এটা হচ্ছে এই যে ফাইনাল রেজাল্ট। তো 3rd হয়েছিল। সেকেন্ড টার্মিনাল এক্সামিনেশনটা যেহেতু ওই যে সেকেন্ড শর্ট টেস্ট ফার্স্ট শর্ট টেস্ট, মানে সেকেন্ড টার্মিনাল এক্সামিনেশনটা ওদের দুভাগে হয়। আর এটা হচ্ছে ফাইনালের রেজাল্ট। তো চলো তোমাদের ফাইনালে দেখিয়ে দিই। তো এই যে নিচের যে নাম্বারগুলো দেখছো এগুলো হচ্ছে যে 10 নম্বরের যে ডান্স মিউজিক মানে ইন্টারনাল যে এক্সামগুলো হয়, পিটি, তারপরে ক্রাফট 20-তে 17 পেয়েছে, পিটিতে 20-তে 17, ডান্সে নাচতে তো পারেই না 6 পেয়েছে, মিউজিক 5 পেয়েছে। আর এই যে রিডিং মানে ইংলিশ বেঙ্গলি স্পেলিং ডিকটেশন, আর এদিকে হচ্ছে তোমার ওরাল। তো এবার নাম্বার দেখাই তোমাদেরকে। এই যে দেখো নাম্বার মানে রিটেন পরীক্ষা আর ওরাল তো একসাথে জুড়ে রেজাল্ট হয়েছে। তো এই হচ্ছে রেজাল্ট। হিন্দিতে 87 পেয়েছে, কম্পিউটারে এই যে প্র্যাকটিক্যাল, কম্পিউটারে প্র্যাকটিক্যাল আর ওরাল মিলিয়ে পেয়েছে হচ্ছে তোমার 92। এই যে হিস্ট্রিতে পেয়েছে 76, লাইফ সায়েন্সে এই যে পেয়েছে তোমার 71, লাইফ সায়েন্সে 71 আর হিস্ট্রিতে 76 আর ফিজিক্যাল সায়েন্সে 79। আর এই যে জিওগ্রাফির নাম্বার দেখো 80%, 80 পেয়েছে আর কি। আর এই যে হিন্দির নাম্বার তো দেখো সব থেকে কম পেয়েছে যেটাতে, সেটা হচ্ছে এই যে বাংলা 64 + 4 মানে 64 বাংলায় পেয়েছে রিটেন পরীক্ষায়, আর ওরালে পেয়েছে 4, তো 68। আর এখানে ম্যাথসে একদম সব থেকে খারাপ, জানি না কেন খারাপ হয়েছে। আর এই যে বেঙ্গলি ইংলিশে পেয়েছে 70, 65 রিটেন পরীক্ষায়, আর ওরালে পেয়েছে 5। তো এই যে 1019 আর 1300-তে পরীক্ষা হয়েছে। আর যে মেয়েটা ফার্স্ট হয়েছে সে পেয়েছে হচ্ছে 1078। তো তোমাদেরকে এই যে আমার মেয়ের রেজাল্ট দেখিয়ে দিলাম। তো ভালো হয়েছে কি খারাপ হয়েছে সেটা তোমরা কমেন্ট করে জানাবে। আর আমি আশা করব যে ও আর একটু খাটলে আর একটু ভালো রেজাল্ট ও করতে পারে, কিন্তু পড়ে না একদম। তো চলো এবারে বইগুলো দেখিয়ে দিই তোমাদেরকে। রেজাল্টের সাথে সাথে বই নিয়ে চলে এসেছি। যে ফিজিক্যাল সায়েন্স এই দেখো, আর এটা হচ্ছে এই যে লাইফ সায়েন্স, এটা হচ্ছে বাংলা। আমার মেয়ে তো বাংলায় খুব ভালো নাম্বার পেয়েছে। তো দেখো এই যে আমরা ছোটবেলায় যেরকম পড়েছি সেই রাখাল ছেলে, তারপর তোমার রাজা রামমোহন রায়, তো এই যে সমস্ত কিছু আছে। আর এটা হচ্ছে ইংলিশ বই ড্রিম ক্র্যাচার। এটা হচ্ছে ম্যাথসেও আমার মেয়ে খুব ভালো একদম। এই দেখো ম্যাথসের বই।
কত মোটা। আর এটা ব্যাকরণ বই, জিওগ্রাফি। তো বইগুলো পাতলা পাতলা হলে কি হবে, মানে একদম থরলি কিন্তু পড়তে হবে, কোনো লাইন বাদ দিলে চলবে না। মানে বলতে গেলে এই বইটা পুরো মুখস্থই করতে হবে বুঝে। আর এগুলো সব সরকারি বই। আর এটা হচ্ছে তোমার এই যে জিওগ্রাফি। তো আমার মেয়ের কিন্তু দুটো করে বই, বুঝেছো, মানে একটা করে প্রাইভেট, একটা করে প্রাইভেট আর একটা গভর্নমেন্ট। এটা হচ্ছে জিকে বই। তো বইপত্র নিয়ে চলে এসেছি। আর এখনো তোমার কম্পিউটার, হিন্দি আর মিশনের একটা বই বাকি আছে, যেটা বাইরে পাওয়া যায় না, শুধু মিশন থেকেই নিতে হবে। তো বন্ধুরা, আজকে সকাল থেকে রাত পর্যন্ত পুরো ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক করে দেবে, আর বন্ধুদের সাথে শেয়ার করবে। নতুন যারা বন্ধু আছো তারা সাবস্ক্রাইব করবে। তো আজকে ভীষণ ক্লান্ত, তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে। তো এখন আমার প্রচন্ড ঘুম পাচ্ছে। তো আজকের মতো টাটা, গুড নাইট।